দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ পাপীদের তরে রোজ হাসরে। তাই তো আশা পাবো ক্ষমা, হে প্রভু রহমান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে রাসূলের কারখানায় মেহমানে রাসূল হিসেবে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে আসার, বসার, বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সদ্ব্যবহার করতে পেরেছি। এইটাও তার অনুকম্পা, তার দয়া। তো একটা দয়াতে মানুষ করেছেন, দ্বিতীয় দয়াতে তিনি উম্মতে মুহাম্মাদি করেছেন। এরপরেও তিনি দাঁড়ান নাই, এরপরে উম্মতে মুহাম্মাদের ভিতর থেকে ঈমানদারের ঘরে আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছে। এরপরেও তার দয়া শেষ হয়। ঈমানদারের ঘরের ভিতর থেকে আপনাকে আমাকে বেছে এনে ফেরেশতাদের সাথী করে দিয়েছে আর জান্নাতের বাগানেও বসিয়ে দিয়েছে। এতগুলো দয়া যিনি আমাদের প্রতি বিনা চাওয়াতে অযাচিতভাবে দিয়েছেন, এই মানুষ যদি ওই রবের কৃতজ্ঞতা স্বীকার না করে, তাহলে এদের নামটা নাফরমান হওয়াটাই বাঞ্ছনীয়। কি নাফরমান হওয়াটাই বাঞ্ছনীয়। আর কিয়ামতে সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের দলের নাম কি? জানেন না? কিয়ামতে যাদেরকে প্রথম জাহান্নামে দেবে তারা হলো নাফরমানের দল। কিসের দল? নাফরমানের দল। অনেকে মনে মনে করবে, সারা আমার পেট গজিয়ে কি বার করলো রে, এত কিছু শুনলো, আজ আবার উল্টো শুনছি। উল্টো নয়, এটাই সোজা, এটাই ঠিক। হয়তো আমি আপনি ভাবি নাই, আমি আপনি জানি নাই। আল্লাহ আপনাকে আমাকে এ বিষয়ে ভাবার, এ বিষয়ে জানার তৌফিক দিক। বলুন আমিন। আমিন বলেছেন? বলেন নাই। এক নম্বর কথা, এক নম্বর টপিক এখানে তা। দ্বিতীয় কথা, আল্লাহ পাক যাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে দেবেন, ওদের দল কটা? বলেন, হ্যাঁ বলে হ্যাঁ, না হলে না বলেন।
কিয়ামতে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন তাদের দল কটা? একটা। তাদের দল কটা? চারটা। তাদের দল চারটা। और अल्लाह पाक रब्बुल आलामीन उम्मते मुहम्मदी के শুনিয়েছেন এই চারটি দলের মধ্যে কোন একটা দলে তোকে আসতে হবে। যাবেন ইনশাআল্লাহ, চেষ্টা করব ইনশাআল্লাহ। নাকি লড়ে না, পাথর লড়ে তো মানুষ লড়ে না। কি যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তৃতীয় কথা, এই জায়গা মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে মসজিদে মাদ্রাসায় পড়াচ্ছে মোলসা মৌলানারা, এদেরকে আমরা মৌলানা বলে জানি, আলেম বলে জানি, ইমাম বলে জানি। জানি না? জানি না? এই জানি না? জানি না? যা যা যা। এই যে বাবাজি, এই যে ও আমার সাহেব, কই এত জোর আওয়াজ শুনতে পাই? আইডিয়ার বলে গেটের ওপারে সকাল থেকে 12টার পরে আবার আইডিয়ার করছো। খামা খাতে যত সব গেটটা লাগাও, যাও আগে গেটটা লাগাও, দিলে গেটটা লাগাও, রাস্তা হবে না, ও যাই যেতে হবে। শুনতে পাচ্ছ? গেটটা লাগাও, গেট লাগাতে ছোট গেটটা খোলো, মাল কোটা ঢুকো, আর পয়মাল কোটা ভালো ভালো যত দুটো আইটেম বলেছি। আর 3 নম্বর আইটেম হলো এই সমস্ত আলেম ওলামাদেরকে আমরা আলেম বলে জানি, মৌলানা বলে জানি, জানি না? জানি না? বক্তা বলে জানি। এদের আর একটা নাম আল্লাহ দিয়েছে, সেটা কি জানেন? বলেন জানেন না? তাহলে এতদিন যারা জলসা শুনছেন আল্লাহ তাদের মাফ করুক, ওই খালি গপ্পই শুনেছেন, ভাবার কিচ্ছু শুনেন নাই। কি শুধু খালি শুনেছেন, আর ওই খালি মানে তুফান উড়ানো সুর শুনেছেন। আমার জিন্দেগিতে দিন এলো কিনা, আমি দিন পেলাম কিনা, এটা একবারও ভাবে নাই। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দিন, খায়রাত দিন, যা করছেন করুন, কোনোটা খারাপ না। কিন্তু এই কাজের উপরে আল্লাহ রাজি? হ্যাঁ না? জোরে বল, কোথায় আছে? কোথায় আছে? কোথাও নাই। আপনি কিসে বললেন হ্যাঁ আমি তাও জানি না। মনে হয় আপনার ধারণা এটাতে আল্লাহ আছে। কথা বোঝেন না? বোঝেন? ধারণাটার নাম ইসলাম না। ইসলাম ধারণার নাম না, আর আন্দাজ গল্প করার নাম ইসলাম না। আমি যে 3টে টপিক বলেছি মনে রাখবেন, 5 করে 3 5 15 মিনিট শেষ করে দেবো, দোয়া করবো। এটা তার আউটসাইড। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ পাক যেখানে রেজামন্দি প্রকাশ করেছেন সেখানে দ্বীন শর্ত। কি শর্ত? জোরে বলে। একজন নামাজি সারা জীবন নামাজ পড়বে, কিন্তু দিনের মধ্যে না, ওর নামাজের কোনো দাম নেই।
একজন মুসলমান বালেগ হওয়ার পর থেকে মরণের আগে পর্যন্ত প্রতি বছর হজ করবে, কিন্তু দিনের মধ্যে না, ওর হজের কোনো দাম নেই। একজন মানুষ সারা জীবন যাকাত দেবে, রমজানে রোজা রাখবে, কিন্তু দিন বিহীন তো তাহলে ওর রোজার কোনো দাম নেই। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীনে ইসলামের উপরে রাজি আছি, আদার্স কোনোর উপরে রাজি না। দ্বীন শব্দ কি শব্দ বললাম? দ্বীন। এখন ভাবি আমার ভিতরে দ্বীন আছে না? আমার ভিতরে দ্বীন আছে, এটা আমি বুঝবো কি দিয়ে? দুনিয়া আমাকে দিনদার মনে করে না, পৃথিবী আমাকে দিনদার মনে করে, পাড়ার লোক আমাকে বিখ্যাত দিনদার বলে, আমি বসে বসে ভাবি দিন আমার কাছে আছে কিনা। আমার ভেতরে দিন থাকার একটা নমুনা বলছি, একটা ভালো কাজ করার পরে মন যখন খুশিতে উছলে উঠবে, একটা কিছু করেছি, আর অন্যায় কাজ দেখলে ভেতর থেকে ওকে একজন বাধা দেবে, এ পথ তোর না, এ কাজ তোর না, এদিকে তাকানো তোর কাজ না। যদি ভেতর থেকে বাধা দেয় আর কাজ করে মন উছলে যায়, তাহলে বুঝবেন ভেতরে দিন বাকি। যদি বলে আচ্ছা, বলে কোন ভালো কাজটা করি আপনার মন আপনাকে উছলে দিয়েছে, একটা কাজ করেছি। সন্তানের জন্য একটা সুখের ভালো বাসা বেঁধে দেওয়া, এটা খুব ভালো কাজ। কি এরকম কোথাও আছে যে ছেলে বউ মায়ের জন্য একটা দামি বাড়ি করে দেওয়া খুব ভালো কাজ? কোথাও আছে? হ্যাঁ না বলে? কিন্তু ভালো একটা বাড়ি আর গাড়ি করে দিয়ে মোড়ের মাথায় বসে বসে বিড়ি খাচ্ছে আর বলছে এতজনই একটা কাজ করছি, যার ছেলে মেয়েদের জন্য ভালো কাজ করেছি। এটা বল কি ভালো কাজ করেছে? আপনি যে একটা বেয়াদব নমুনা হাতে বিড়ি দিয়েছেন, আপনি ভালো কাজ বলছেন? ছেলের জন্য একটা চাকরি করে দিয়েছে, বাপ ছেলের জন্য একটা চাকরি করে দিয়েছে। কিরকম চাকরি? 10 লাখ টাকা ঘুষ দিয়ে টাকা কামানো মেশিন তৈরি। এইবারে মনের মাথায় বলছে যে হ্যাঁ, চেষ্টা করে বহু কষ্ট করে জমি জায়গা বেচে একটা কাজ মোটামুটি করেছি, যে ছেলেটাকে জাহান্নামে যাওয়ার রাস্তা ঠিক করে দিয়েছি, তুই সারা জীবনে জান্নাতে যেতে পারবি না। এই জাহান্নামের পথে ছেলেকে বসিয়ে দিয়ে বাপ বিশ্বাস করছে একটা ভালো কাজ করেছে। কত বড় হারামি! কি যে আমরা বলি না, কথা বলা পাকা নামাজি, হ্যাঁচা দাড়ি, মারাত্মক পগড়ি, মোড়ের মাথায় বসে বসে বলছে একটা কাজ করেছি, মেয়েটা বিয়ে দিয়ে একটা কাজ করেছে। কোথায় বিয়ে দিয়েছিস? বলছে আলিপুর কোর্টের উকিল যে একটা বেশ বেশ ভালো ছেলেদেরকে বিয়ে দিয়েছি, মানে যে সুরের গু ছাড়া কিছু গায়ে না, যে মুখ খুললেই মিথ্যা বলবে আর মিথ্যা বলেই মুখ বন্ধ করবে, এইরকম হারামির সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছে। আবার ও বসে বসে বলছি একটা ভালো কাজ করেছি। এর ভেতরে দিন আছে মনে হচ্ছে? এর ভেতরে দিন আছে? আল্লাহ
ভাই আপনার কাছে দিন থাকলে ভালো কাজ করে খুশি হওয়ার কথা ছিল। মাদ্রাসার লোকেরা দেবে না, জোর করে চাচা তোকে দিতেই হবে, ও দেবে না রে ছাড়বে না, জোর করে কোনোভাবে হাতে পায়ে পড়ে দাড়িতে চুমো খেয়ে কপালে চুমো খেয়ে মোড়া ছাড়া ওর কত চুমো খায় না, মনে চুমো খেয়েছে। এইরকম চুমো চাটা খেয়ে এদিক ওদিক 10,000 টাকা বার করে দিয়েছে। ওলা বলা আসার সময় জানবো দোয়া করছে, তুই জান্নাত যাবি, তোর বাপ যাবে, তোর 14 গোষ্ঠী যাবে, যে যাবে না সেও যাবে। এই এত দোয়া খায়ের করে টাকা নিয়ে চলে এসেছে। বলে টাকাটা নিয়ে আসার পর আপনি খুশি? এটা তো ভালো কাজ। কি হুজুর কি বলছি, ভালো কাজ না? টাকা দাও ভাই, মাছার দাম করা ভালো কাজ না? সব মাল পালিয়ে কেন ভয় নাকি? কি যে মাদ্রাসার দান করা ভালো কাজ, ভালো কাজ, জোরে বলে ভালো কাজ। কিন্তু এই টাকাটা দেওয়ার পরে আপনি খুশি? খুশি? যে যাবে এর পরে পুরানিওয়ালা দেশে এলো, আজিব লোক, তোমরা জোর করলে চলে গেল, এমাল খুশি? দিয়েছে কিন্তু ভেতরে খুশি না। তোমার টাকা গেছে, ঘোড়ার ডিম পাবে, আল্লাহ জানে পাবে কি পাবে, কারণ তুমি তো দানটা করে খুশি না। 300 লোককে বলে বেড়াচ্ছে, এমন ধরলো লোকটা। এর পরে যে যাবে সে আর খানা করি পাবে না, বরং ওই গল্পটা ফের শোনাবে, জানেন ওই জায়গায় এত দিয়েছে। আপনি বলেন ইয়ার আল্লাহর কাছে রেজামন্দের কোন রাস্তা আছে মনে হচ্ছে? একেবারে সারা মন কাটা দিয়ে বেড়াতে, এমনি কাটা দিলে যা হতো হতো। মেরে বলতো দোস্তর বুজুর্গ বলেন, আমার কাছে দিন আছে বলে মনে হচ্ছে কিনা এটা ভাবে, জলসা শোনা হয়ে গেছে আবার ভাবার সময়। আমি নিজেকে দিনদার মনে করি, ভাবি লোকে দিনদার মনে করে, আমি ভুলি। এইরকম একটা অবস্থা, এর পরও আল্লাহ পাকের এই ব্যবস্থা। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবি কায়দা শুনে নেন। স্বজাতি স্বজাতির সঙ্গে মিল খায়, হ্যাঁ না না, জোরে বলে। ধনী ধনী মিল খায়, গরিবে গরিবে মিল খায়, শিক্ষিত শিক্ষিত মিল খায়, রাখালে রাখালে মিল খায়, রাখালে ব্যারিস্টারে মিল খায়। কথা বলে সাথে নিতে চায়। তো আমার গোটা জীবন পাপে ভরা, আর ফেরেশতাদের ফুল টাইমে নেকিতে ভরা, পাপের কোনো গন্ধ নেই। এইরকম ফেরেশতাদের সাথে আমাদের বসিয়েছে, এতে আমরা খুশি। কথা বলা, এতে আমরা খুশি। তো ভেতরে বেশি না বাইরে বেশি? জলসার ভেতরে বেশি না বাজারে বেশি? তো কি করে খুশি? ছি 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 ছি।